এই যে ভাই, নতুন নাকি? মাত্র কয়েকদিন হলো। তুমি? আমি তো অনেক আগের বাসিন্দা। মানুষ থাকতে গাঁজা, ডান্ডি আর নেশা ছাড়া কিছু বুঝতাম না। সবাই বলতো ছাড়, আমি বলতাম আগামীকাল থেকে ছাড়ব। সেই আগামীকাল আর আসলো না। আমার কাহিনীও কম না। আমি আবার খেতে খুব ভালোবাসতাম। বিরিয়ানি, কাচ্চি, গরুর মাংস, মিষ্টি যা সামনে পেতাম সব শেষ। তারপর কি হলো? একদিন এক বিয়েতে গিয়ে বললাম, আজ কোনো ডায়েট হবে না, কাল থেকে। তারপর এত খেলাম যে প্রেশার একেবারে আকাশে উঠে গেল। হাসপাতালে যাওয়ার আগেই আমি এখানে। বাহ, তুমি খাবারের জন্য এলে, আমি নেশার জন্য এলাম। এখন আফসোস হয় অনেক। তখন মনে হতো নেশাই আনন্দ। পরে বুঝলাম আনন্দ নয়, নিজের জীবনটাই শেষ করছিলাম। আমারও তাই। পেটের কথা শুনতে শুনতে শরীরের কথা শুনিনি। ডাক্তার বলেছিল কম খেতে, আমি বলেছিলাম আরেক প্লেট দিন। জানো, মাঝে মাঝে কবরস্থানের পাশ দিয়ে তরুণদের দেখি। কেউ নেশা করছে, কেউ বন্ধুদের চাপে ভুল পথে যাচ্ছে। আর আমি দেখি কেউ স্বাস্থ্য নিয়ে একদম ভাবেই না। সারাদিন জাঙ্ক ফুড, কোনো ব্যায়াম নেই। ইস, যদি আর একটা সুযোগ পেতাম, আমিও এবার ঠিক মতো বাঁচতাম। নেশা কখনো আনন্দের নয়, বরং ধ্বংসের। নিজের জীবনকে ভালোবাসো আর খাও, কিন্তু পরিমিত খাও। সুস্থ থাকলে তবেই জীবনটা উপভোগ করা যায়। আমাদের মতো ভূতের আড্ডায় এসে আফসোস করতে যেন না হয়। চলো ভাই, আজকের আড্ডা শেষ। তবে একটা কথা। কি কথা বলে ফেলো? এখানে নাকি কাচ্চিও নেই, নেশাও নেই। হ্যাঁ, তাই তো বলি, এটাই সবচেয়ে বড় শাস্তি। এই গল্পটি শুধুমাত্র বিনোদন ও সচেতনতার উদ্দেশ্যে তৈরি। নেশা ও অতিরিক্ত ভোজন দুটিই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।